আজকে আমরা বানাবো পালং পনির। তার জন্য নিয়েছি 2 আঁটি পালং শাক, কিউব করে কাটা পনির, আদা রসুন পেঁয়াজ টমেটো লঙ্কা গুঁড়ো কাঁচা লঙ্কা গোটা 3টে, নুন চিনি পরিমাণ মতো, গোটা এলাচ বড় এলাচ ছোটো এলাচ দারচিনি লবঙ্গ 1 চামচ, গোটা জিরে। তেল গরম করে নিলাম এবং বড় এলাচটা যে আছে ওর মধ্যে দানাটাকে নেব, বড় এলাচের খোসাটাকে ফেলে দেব। তেলটা গরম হয়ে গেলে ওর মধ্যে সমস্ত গোটা এলাচ দারচিনি লবঙ্গ জয়িত্রী সমস্ত দিয়ে নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করার পরে আদা রসুন পেঁয়াজ টমেটো কাঁচা লঙ্কা সমস্ত কিছু আবার দিয়ে আবার 2-3 মিনিটের জন্য ওকে নাড়াচাড়া করে পালং শাকটাকে ধুয়ে ওর মধ্যে দিয়ে দেবো। ওর মধ্যে দিয়ে আবার কিছুক্ষণের জন্য নাড়াচাড়া করব। আঁচটা একটু সিম করে রাখবো, ফুল আঁচে করব না। নাড়াচাড়া করার কিছুক্ষণ বাদে ওটাকে নামিয়ে নেব। নামিয়ে নিয়ে ঠান্ডা হয়ে গেলে ওটাকে আবার মিক্সির মধ্যে দিয়ে পেস্ট করে রাখবো। মিক্সির মধ্যে দিয়ে পেস্ট করে রেখে দিয়ে কড়াইতে তেল গরম হয়ে গেলে পনিরটাকে কিউব করা পনিরটাকে নাড়াচাড়া করে হালকা করে জাস্ট ফ্রাই করে ওটাকে তুলে রাখবো। তুলে নিয়ে আবার কড়াইতে তেল গরম করতে দিয়ে দেবো, বাটার দিয়ে দেবো। বাটার দিয়ে পেস্ট করে রাখা পালং শাকটাকে দিয়ে দেবো। ওর মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো যেটা রেখেছিলাম লঙ্কা গুঁড়োটাকে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে পরিমাণ মতো নুন আর চিনি দিয়ে দেবো। নুন চিনি দিয়ে কিউব করে কাটা ভেজে রাখা যে পনির ছিল ওটাকে দিয়ে দেবো। ওটা দিয়ে নাড়াচাড়া করে কিছুক্ষণের পরে আবার দিয়ে দেবো ফ্রেশ ক্রিম। ফ্রেশ ক্রিমটা দিয়ে নাড়াচাড়া করে ওর মধ্যে কাসুরি মেথি ছড়িয়ে দেবো। হয়ে যাবে পালং পনির। বন্দনার রান্নাঘরে স্বাগতম। থ্যাংক ইউ, বাই বাই, টাটা। দয়া করে তোমরা কেউ খাবার নষ্ট করো।